নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। এবং আজকের এই এপিসোডে আমি আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই 2025 সালের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই জানুয়ারি মাসে মেষ রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। এই মুহূর্তে মেষ রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ বৃষ রাশির ঘরে থাকছে বৃহস্পতি। মেষ রাশির চতুর্থে অর্থাৎ কর্কট রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে। এবং আগামী 21 তারিখ অর্থাৎ 21শে জানুয়ারি মঙ্গল বক্রী হয়ে চলে আসবে কিন্তু মিথুন রাশির ঘরে। অর্থাৎ আগামী 21শে জানুয়ারির পর থেকে মেষ রাশির সাপেক্ষে মঙ্গল অবস্থান করবে চতুর্থ থেকে তৃতীয়। মেষ রাশির ষষ্ঠে অর্থাৎ কন্যা রাশির ঘরে থাকবে কেতু। মেষ রাশির নবমে অর্থাৎ ধনু রাশির ঘরে এই মুহূর্তে রবি এবং বুধ একত্রে অবস্থান করছে। এবং আগামী 14ই জানুয়ারি রবি চলে আসবে ধনু থেকে মকর রাশির ঘরে। এবং আগামী 24শে জানুয়ারি বুধও চলে আসবে ধনু থেকে মকর রাশির ঘরে, অর্থাৎ নবম থেকে দশমভাবে। মেষ রাশির একাদশে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে থাকবে শুক্র এবং শনি। এবং মেষ রাশির দ্বাদশে অর্থাৎ মীন রাশির ঘরে অবস্থান করবে রাহু। প্রথমেই বলি যে এই জানুয়ারি মাসে মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে অ্যালার্জেটিক কোনো সমস্যা বা ইনফেকশনজনিত কোনো সমস্যায় ভোগার কিন্তু একটা প্রবণতা দেখা যাবে। এর পাশাপাশি মেষ রাশির জাতক জাতিকাদের মানসিক দিক থেকেও কিন্তু একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে এই সময়টা বা এই জানুয়ারি মাসে যেতে হবে। বিভিন্ন কারণে এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা মানসিক চাপ দুশ্চিন্তা বৃদ্ধি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বা অর্থনৈতিক উন্নতির দিক থেকে এই জানুয়ারি মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের ব্যবসা করছেন বা যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা বা এই জানুয়ারি মাসটা তাদের আর্থিক উন্নতির দিক থেকে একটা অত্যন্ত ভালো সময়। এবং এর পাশাপাশি মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে সামগ্রিকভাবেও কিন্তু এই জানুয়ারি মাসটা একটা অত্যন্ত অনুকূল সময়। মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিন্তু এই সময়টা বা এই জানুয়ারি মাসে কিছু সমস্যা আসতে পারে। এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। এবং এর পাশাপাশি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় গুপ্ত শত্রুতা বৃদ্ধিরও কিন্তু একটা সম্ভাবনা থাকবে। মেষ রাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রেও কিন্তু এই জানুয়ারি মাসটা খুব একটা অনুকূল সময় নয়। মেষ রাশির যারা শিক্ষার্থী তাদের শিক্ষা জীবনে একাধিক ক্ষেত্রে তাদের বাধা বিপত্তি ফেস করার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। এবং তারা কিন্তু তাদের এফর্ট অনুযায়ী কিন্তু খুব একটা ভালো রেজাল্ট তারা পাবেন না। এইবার আমি আসছি মেষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের আমাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে। অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র এবং অশ্বিনী হচ্ছে আমাদের রাশিচক্রের প্রথম নক্ষত্র। এই মুহূর্তে স্বর্ণালী চক্রে অশ্বিনী নক্ষত্রের সাপেক্ষে মানস নক্ষত্রে অবস্থান করছে শনি। যখন কোনো নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের মানস নক্ষত্রে যখন কোনো শনি, রাহু বা কেতু অবস্থান করে, তখন কিন্তু সেই সংশ্লিষ্ট যেই নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের কিন্তু মানসিক দিক থেকে একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। তাই এক্ষেত্রেও কিন্তু অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের একটা, যেহেতু মানস নক্ষত্রে শনি থাকছে, তাই মানসিক দিক থেকে কিন্তু এই সময় একটা টানাপোড়েন চলবে। বিশেষ করে এই সময় কিন্তু একটা মানসিক চাপ দুশ্চিন্তা এই সময় একটা বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। এবং এর পাশাপাশি কিন্তু শনির দৃষ্টিও থাকছে মেষ রাশির ওপরে। সেই কারণে মেষ রাশির যাদের অশ্বিনী নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক দিক থেকে এই সময়টা একটু নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে। তবে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের পজিটিভ দিকটা হচ্ছে যে এই মুহূর্তে বৃহস্পতি অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু খেম নক্ষত্রে থাকছে। সেই কারণে যাদের অশ্বিনী নক্ষত্র তারা কিন্তু কোনো ধরনের সমস্যায় গেলেও তারা কিন্তু সেই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবেন, কারণ বৃহস্পতি খেম নক্ষত্রে অবস্থান করছে। অশ্বিনীর পর হচ্ছে ভরণী নক্ষত্র। ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র এবং ভরণী আমাদের রাশিচক্রের দ্বিতীয় নক্ষত্র। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে বা এই সময় বা এই জানুয়ারি মাসে রাহু অবস্থান করবে মানস নক্ষত্রে। তাই সেই কারণেও কিন্তু ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও মানসিক দিক থেকে এই সময়টা একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাবে। এবং ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে এই সময় বেশ কিছু পরিবর্তন আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এবং সামগ্রিকভাবে ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা এই সময় বা এই জানুয়ারি মাসে কিন্তু তাদের ক্ষেত্রে মিশ্র ফল লাভ হবে, অর্থাৎ ভালো খারাপ দু ধরনেরই ফল কিন্তু তারা পেয়ে থাকবেন।
ভরণীর পর হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র এবং কৃত্তিকা আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণটি মেষ রাশিতে এবং পরবর্তী বা শেষ 3টি চরণ রয়েছে বৃষ রাশির ঘরে। এই মুহূর্তে নবতারা চক্রে কৃত্তিকা নক্ষত্রের সাপেক্ষে সম্পদ নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে এবং এই বৃহস্পতি কিন্তু মেষ রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে অর্থাৎ আয়ভাবে অবস্থান করছে। তাই কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময়টা আর্থিক দিক থেকে বা আর্থিক উন্নতির দিক থেকে এই জানুয়ারি মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। এই সময় কিন্তু কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের আর্থিক উন্নতি এবং তাদের কর্মজীবনের দিক থেকেও এই সময়টা কিন্তু কর্মজীবনে বা তাদের কর্মক্ষেত্রে একটা উন্নতির কিন্তু যথেষ্ট ভালো সম্ভাবনা দেখা যাবে। আজকে আমি আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের আমাদের এই প্রথম মাস অর্থাৎ 2025 সালের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মেষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং নতুন বছর সকলের খুব ভালো কাটুক এটাই প্রার্থনা করি। নমস্কার।